বাইরে বাইরে গুন্ডা ভাব নিয়ে থাকলেও ভেতরে আপনি মানুষটা খুব ভালো। 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে। খুদিলে আপনকে আমি তোর বড় ভাই। ও এখন বড় ভাইগিরি ফলাবি? হ্যাঁ, বড় ভাইগিরি ফলাবি? তুমি ফিরে এসো, এই তীরে এসো। হ্যালো এভরিওয়ান, কেমন কাটছে আপনাদের ঈদ? এই ঈদে এত নাটক রিলিজ হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন এই কনফিউশনে পড়েননি এমন দর্শক মনে হয় কমই আছেন। তরে কইছে তুই বেশি জানোস। তবে চিন্তা নেই, কেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ঈদের সবচেয়ে আলোচিত এবং ট্রেন্ডিং 7টি নাটক নিয়ে। রোমান্স, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে সাইকোলজিক্যাল টুইস্ট সব পাবেন এই লিস্টে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লিস্টের 7 নম্বরে আছে এই ঈদের অন্যতম হাসির আবার একই সাথে শিক্ষণীয় নাটক বউয়ের মামলা। মোশাররফ করিমের কমিক টাইমিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। সংসারের ছোটখাটো ঝগড়া কিভাবে কোর্ট কাচারি পর্যন্ত গড়ায় তা অত্যন্ত সুন্দরভাবে ব্যঙ্গাত্মক উপায়ে দেখানো হয়েছে। হাসতে হাসতে পেটে খিল ধরলেও নাটকের শেষে ডিরেক্টর যে সামাজিক মেসেজ দিয়েছেন তা আমাদের সবার চোখ খুলে দেয়। প্রধান চরিত্রে মোশাররফ করিমের সাথে আছেন নীলাঞ্জনা নীলা। খুবই ফাস্ট পেস্ট এডিটিং যা কমেডি নাটকের জন্য পারফেক্ট। লাউড এবং ফানি বিজিএম ড্রামাটিকে আরও বেশি উপভোগ্য করে তুলেছে। তার এই চোখ দেখে আমি দিনের পর দিন কাটাই দিতে পারবো, এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখেও অনন্তকাল অপেক্ষা করতে পারবো। জোভান তটিনী জুটির এই ঈদের অন্যতম মাস্টারপিস তোর মায়াই। বাধ্য হরিণী শিকারের চাইতে বাধ্য হরিণী শিকারের মজাই আলাদা। আমি তো বাঘিনী। আহান এবং আদিয়ার মিষ্টি প্রেমের গল্পটা হুট করেই দুই পরিবারের ঈগল লড়াইয়ের রূপ নেয়। ফ্যামিলি ক্রাইসিস থেকে লাভ স্টোরিটা কিভাবে ট্র্যাজেডিতে টার্ন করে সেটাই এই গল্পের মূল আকর্ষণ। রুবেল হাসানের নাটক মানেই চমৎকার কিছু ফ্রেম আর দারুণ গান। তুমি ছাড়া আমায় বুঝবে বলো কে? তোমায় শুধু দেখি খুলে হৃদয়। এই নাটকের গানও আপনার প্লে লিস্টে রাখার মতো। ক্যারেক্টারগুলোর কস্টিউম থেকে শুরু করে লোকেশন সিলেকশন সবকিছুতে একটা প্রিমিয়াম টাচ ছিল। তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে এত 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 বেশি ভালোবাসি। জানো না তো কতটা মায়া ইথারে আমায় ছুলো। হাসিব হুসাইন রাখির পরিচালনায় এবং তৌসিফ মাহমুদ ও তানজিম সায়ারা তটিনীর দুর্দান্ত অভিনয়ে নির্মিত রোমান্টিক থ্রিলার ঘরানার নাটক নট এ লাভ স্টোরির প্লট চিরাচরিত ভালোবাসার গল্পের চেয়ে সম্পূর্ণ আলাদা। অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়া এক যুবক সূর্য এবং সাধারণ এক মেয়ে তারা। তারা, আমি তোরে ভালোবাসি না। তুই কি সত্যি আমারে ভালোবাসছিলি? একটা বার তুই সত্যি করে বল। ঘটনাক্রমে তাদের মধ্যে পরিচয় ও প্রেম গড়ে উঠলেও ভুল বোঝাবুঝি, বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার লোভ তাদের জীবনকে এক জটিল পরিণতির দিকে ঠেলে দেয়। আসলে ভালোবাসা অভিনয় করছস, আমার ইউজ করছস। তুই আমাকে ভুল বুঝতেছিস শুনছো? অপরাধ জগতের অন্ধকার দিক এবং খাঁটি ভালোবাসার করুণ পরিণতি এই নাটকের মূল উপজীব্য। ভিন্ন গল্প, দারুণ টুইস্ট, ভালো বিজিএম আর রোমান্টিক গান, বোকাশোকা মন। তোমায় ভালোবাসে বড় ভালোবাসে আমারে বোকাশোকা মন। ঈদের কমপ্লিট প্যাকেজ নট এ লাভ স্টোরি। হাজারো মানুষের ভিড়ে শুধু একবার তোমাকে দেখার অপেক্ষায় থাকি। ওই হাতটা ধরে 1000 বছর পার করে দিতে পারি এই অচেনা আমি। অপূর্ব লেখা গল্প মানেই সেখানে ইমোশনের একটা আলাদা গভীরতা থাকে। হ্যাঁ, এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই। অচেনা আমি নাটকটি মূলত সেলফ ডিসকভারি বা নিজেকে নতুন করে চেনার গল্প। ভালোবাসার মানুষকে হারানোর পর মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হয় তাই এখানে দেখানো হয়েছে। তারিক আনাম খানের উপস্থিতি নাটকটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। নাটকটির সোলো পেজ ডিরেকশনের সাথে দারুণ সিনেমাটোগ্রাফি, লোকেশন আর কালার গ্রেডিং এক কথায় টপ নচ। এর বিজিএম ছিল বেশ ইমোশনাল, যা আপনাকে গল্পের ভেতরে ডুবিয়ে দিতে বাধ্য করবে। তোর ওই চোখের মায়ায় পেলাম দেখা, তুই চিনিস না আমায়, জানিস না আমার। এর গান আর বিজিএম এখনো কানের ভিতর মুগ্ধতা ছড়াচ্ছে। তো আমি নই সে যাকে ভাবিস তুই রোজ। ভুলে যাইস না আমি তোর বড় ভাই। ও এখন বড় ভাইগিরি ফলাবি? হ্যাঁ, বড় ভাইগিরি ফলাবি? ছোট ভাই কি করতেছে এগুলো দেখতে আসছস?
ইমরাউল রাফাতের পরিচালনায় ওয়ারিশ একটি বাস্তবধর্মী এবং আবেগঘন পারিবারিক বাংলা নাটক। আমি কোনো ভুল করে থাকলে আমার মারো আম্মা, তুমি চাও তো আমার ছেড়ে যাও না আম্মা। এটা আমার স্বামীর বাড়ি, কিন্তু এখন আর আমার নাই। এটি মূলত মধ্যবিত্ত পরিবারের বাবা মা, তাদের 2 ছেলে এবং পারিবারিক বন্ধন ও উত্তরাধিকারের টানাপোড়েন নিয়ে আবর্তিত হয়েছে। আমরা জীবন তোর কথা শুনছি, আজকে তুই আমার কথা শুনবি। ভাই আর একটা কথা, এই রাখ তোর ভাই, কিসের ভাই তুই আমার? নাটকটিতে প্রেম বিরহের চিরাচরিত বৃত্ত ভেঙে পরিবারের সুখ দুঃখ এবং সম্পর্কের গভীরতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আগলে রাখা পিছুটান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাওসিফ মাহমুদ, ইয়াশ রোহান, সাফা কবির, প্রিয়ন্তী, তারিকা নাম খান ও মনিরা মিঠু। সুন্দর গল্পের সাথে সকলের দুর্দান্ত অভিনয় নাটকটিকে এই ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যতম সেরা নাটকের তালিকায় নিয়ে গেছে। উড়ে গেলে ফানু বোঝে আপন মানুষ, ভুল বোঝাবুঝি কেন হয়? আপনজন দূরে থাকলেও রক্তের সম্পর্ক মোছা যায় না। প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর এই ঈদে মোস্তফা কামাল রাজ নিয়ে এসেছেন তোমাদের গল্প 2। নাটকে জোভান ও তটিনী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। থ্যাংক ইউ রাতুল ভাই। রাতুল ভাই? রাতুল, এতে দেখানো হয়েছে কিভাবে একটি যৌথ পরিবারের নানা চড়াই উতরাই, ভুল বোঝাবুঝি এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্কগুলোর রূপ পরিবর্তন হতে থাকে। গল্পটি দর্শকদের হাসির পাশাপাশি গভীর আবেগে ভাসাতে সক্ষম। শেষাংশে আবেগঘন মুহূর্ত এবং প্রিয়জন হারানোর বেদনার দৃশ্য দর্শকদের চোখে পানি এনে দেয়। মায়ের সম্মানে আঘাত লাগলে ছেলে চুপ করে থাকতে পারে না। এই কথা আমি বলতে চেয়েছিলাম, তোর মা স্ট্রোক করে মারা গেছে। নাটকটি আমাদের শেখায় জীবনের শেষ পর্যন্ত পরিবার ও ভালোবাসার বন্ধনই সবকিছুর ঊর্ধ্বে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ, সাবেরি আলম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার, দীপিকা খন্দকারের মতো খ্যাতিমান তারকারা। তোমার বেনি করা চুল, কাজল ধোয়া আখি, উপন্যাসের নায়িকা যেন আমার মায়া পাখি। আমাদের লিস্টের 1 নম্বরে আছে এই ঈদের সেরা সারপ্রাইজ মায়া পাখি। তুমি কি আমাকে মিস্টার ব্ল্যাক কফি হওয়ার একটা চান্স দেবে? আপনি আবার ভাববেন না আমি ইমপ্রেসড। নিহা আর অপূর্বর অনস্ক্রিন কেমিস্ট্রি তো বরাবরের মতোই দারুণ, কিন্তু এই নাটকের মূল শক্তি এর স্ক্রিপ্ট। আপাত দৃষ্টিতে একটা পিওর রোমান্টিক ড্রামা মনে হলেও নাটকের মাঝামাঝি সময়ে এমন একটা সাইকোলজিক্যাল টুইস্ট আসে যা আপনার পুরো থিঙ্কিং প্রসেস চেঞ্জ করে দিবে। তুমি না আসলে আমার ভালো দেখতে চাও, চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের মিস্ট্রি এবং ইমোশনাল মোমেন্টগুলোকে একদম পারফেক্টলি কানেক্ট করেছে। তোমার মুহূর্তের শূন্যতা মুছে দেয় আমার সম্পূর্ণতা। সমাজের বাস্তব ঘটনা, কর্পোরেট পলিটিক্স, কত কথা বাকি, প্রতারণা এবং পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটক নিঃসন্দেহে এই ঈদের সেরা কাজ। মায়া বেঁধে রাখি, নাম ধরে ডাকি, স্মৃতির পথে মরি ঘুরে। এই ছিল 2026-এর ঈদুল আজহার মোস্ট পপুলার এবং মাস্ট ওয়াচ 7টি নাটক। এই 7টির মধ্যে আপনার পার্সোনাল ফেভারিট কোনটি, কিংবা কোনটা অলরেডি দেখে ফেলেছেন তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।